জবানের নবী খদম আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি হযরত মুসা নবী প্রশ্ন করলেন, হে নবী হে আদম নবী, আমি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার কাছে আমার জানবার ইচ্ছা, আপনার কাছে আমার প্রশ্ন, একবার আপনি আমাকে বলুন, হে আদম আলাইহিস সালাম, তোমাকে মহান আল্লাহ সৃষ্টি করেছিল, এই সৃষ্টির পরে আমার আল্লাহ পাক তোমার এবং বিবি মা হাওয়া আলাইহিস সালাম এই দুইজনের স্থান আল্লাহ পাক তার দয়ার জান্নাতে দিয়েছিল, কিন্তু হে নবী আদম, জান্নাতের সুন্দর আরাম সুন্দর আয়েশকে অপেক্ষা করে তোমাদেরকে মহান আল্লাহ নিষিদ্ধ করেছিল, তারপরেও তোমরা সেই নিষিদ্ধকে তোমরা অনিষিদ্ধকে তোমরা অবাধ্য হয়েছিলে। হে আদম, একবার বলো, এবার আমার জানবার ইচ্ছা, এই ভুলটা যদি তুমি জান্নাতে না করতে হে আদম, তাহলে আমি মুসা নবী, আপনি আদম নবী, শেষ নবী পর্যন্ত পৃথিবীতে যত মানব জাতি আসবে, এই মানব জাতি তাদের পৃথিবীতে দুনিয়াতে আসার কোনো ব্যাপার ছিল না। হে আদম, আমি মুসা একবার জানতে চাই, কেন তুমি জান্নাতের ভিতরে আল্লাহর অবাধ্য হয়েছিলা? মুসা নবী খুব জেদি নবী ছিলেন, আল্লাহর কাছে জেদ করলেও মুসা নবী আল্লাহর জেদ, আল্লাহ যতক্ষণ তার জেদ বজায় না করতেন মুসা নবী ছাড়তেন না। আপনাদের জানা, মুসা নবী আল্লাহর কাছে আরজু করেছিল, আল্লাহ আপনাকে দেখতে চাই, যদিও দেখা পসিবল নয়, আল্লাহ বলেছিল, তারপরেও মুসা নবী মানেননি, আল্লাহ দেখার জন্য আসতে বলেছিলেন, কিন্তু এটা দেখা সম্ভব নয়, আল্লাহ তাকে দেখার সুযোগটাও দেন না। ভাই আমার, দোস্ত আমার, মুসা নবী আল্লাহর কাছে যখন তখন তিনি নিজের ইচ্ছা মতন বাইনা করতেন, কিন্তু মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা তার বাইনা কখনো কখনো কবুল করেছেন, কিন্তু তার যে জেদ ছিল এটা সম্পর্কে কোনো সন্দেহ ছিল না। হযরত জামানার নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আদম নবীর কাছে প্রশ্ন করলেন, হে ভাই আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি জান্নাতের সুন্দর সুব্যবস্থাকে আপনি পরিহার করে কেন জান্নাতে আসার এই অবাধ্য কাজটা করেছিলেন? হযরত আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যদিও তার এটা নিজের ইচ্ছাই ছিল না, শয়তানের ওয়াসওয়াসায় বিবি মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে গোপনভাবে খাইয়েছিল। ভাই আমার, এই ইতিহাস আমরা বলার নয়, মূলত আমি যে কথাটি আপনাকে বোঝাতে চেয়েছি, হযরত মুসা নবীকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন প্রশ্ন করেছেন, এমন সময় আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসা নবীকে বললেন, হে আল্লাহর পয়গম্বর, হে আল্লাহর রাসূল, হে আল্লাহর নবী মুসা, আপনার কি জানা নাই আমি হযরত নবী আদম আলাইহিস সালাম আমি পৃথিবীতে আসা নয়, বরং যখন মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা কুল সৃষ্টির যে রূহগুলি আমার আল্লাহ যেই দিনে তৈরি করেছিলেন, যেই দিনে কুল রূহটাকে আমার আল্লাহ সৃষ্টি করেছিলেন, কোন দিনে আমার আল্লাহ এই কুল রূহ কুল সৃষ্টিকে আমার আল্লাহ সৃষ্টি করেছিলেন? ভাই আমার, দোস্ত আমার, সেই দিনটা ছিল মুহররম মাসের 10 তারিখ, আশুরার দিন, যে দিনটাকে আমরা মুহররম বলে জানি। ভাই আমার, সেই দিনটা ছিল পারে শুক্রবার, কিন্তু এই দিনটা ছিল আমার আল্লাহ এই রূহ জগৎকে সৃষ্টি করার পূর্বের 50,000 বছর আগের দিন। এই হাদিসটাতে আমরা পেলাম তকদির, তার তকদিরে লেখা হয় মায়ের গর্ভে ৪৪ যেদিন তাকে রূহ দেওয়া হয়, সেই দিনে তার ভাগ্য লিপিবদ্ধ করা হয় 4টি বিষয়ের উপরে বলা হয়েছে হাদিসে। বুখারী শরীফের হাদিস আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে বর্ণিত। ভাই আমার, দোস্ত আমার, আর এদিকে আরেকটা হাদিস থেকে আমরা পেলাম আমাদের এই তকদির লিপিবদ্ধ হয়েছে 50,000 বছর আগে, আমাদের রূহ সৃষ্টির 50,000 বছর আগে। পৃথিবীতে যত মানুষ এসেছে, আসছে, আসবে কিয়ামত পর্যন্ত, সকলের রূহ একদিনে আমার আল্লাহ সৃষ্টি করেছিলেন। একবার জোরে বলুন। ওই জন্য দেখবেন কিছু মানুষের কথা আছে, বলছে ছোটবেলা থেকে কেন পাকবেন, এর আসলে রূহুর বয়স হয়ে গেছে। আসলে বাস্তব সঠিক জ্ঞানটার ভিতরে আছে, সব রূহকে একদিনে আমার আল্লাহ তৈরি করেছিলেন। তো আদম নবী বলছে, মুসা, তোমার জানা নাই আমার এই তকদির, আমার এই ভাগ্য, আমার এই নসিব, আমার আল্লাহ এই আমাকে
অর্থাৎ পৃথিবীর সমস্ত রুহুকে সৃষ্টি করারও 50,000 বছর আগে লিপিবদ্ধ করেছে। আর এটার উপরে আমাদের বিশ্বাস করা হলো ঈমানের একটি অংশ। ভাই আমার, দোস্ত আমার, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা এখানে ঈমানের অনেকগুলি শাখার কথা বর্ণনা করেছে। আমানতু বিল্লাহ, তোমরা আল্লাহর উপরে বিশ্বাস করো। ওয়া মালাইকাতিহি, তোমরা মালায়েকা ফেরেশতাদের উপরে বিশ্বাস করো। ভাই আমার, অকুতুবিহি, তোমরা আল্লাহর দেওয়া গাইড বুক আল কোরআনের প্রতি বিশ্বাস করো। আর রুসুলিহি, তোমাদের কাছে আমার রাসূলকে প্রেরণ করেছি, রাসূলের উপরে বিশ্বাস করে কিন করো। ওয়াল ইয়াউমিল আখিরি, আখিরাত যে একটা জগৎ, মরণের পরে, ইন্তেকালের পরে আমাদেরকে কবরে যেতে হবে, জান্নাত জাহান্নাম আমাদের জন্য আল্লাহ রেখেছেন, কিয়ামত বলে একটা কিছু হবে, এই আখিরাতের উপরে বিশ্বাস করা। আল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। ভাই আমার, দোস্ত আমার, এই নসিব, এই তাকদীর যা কিছু হয় মহান স্রষ্টার পক্ষ থেকেই হয়, এটার প্রতি বিশ্বাস করা ঈমানি দায়িত্ব। কিন্তু রাসূলুল্লাহর ওই হাদিসটা এবার আমি আপনাকে ফলো করাবো, কারণ এখানে আমি আপনাকে একটা एग्जांपल দেব। ভাই আমার, দোস্ত আমার, আমরা হলাম আশরাফুল আম্বিয়ার শ্রেষ্ঠ উম্মত, আশরাফুল মখলুকাত, আশরাফুল উম্মত। আমরা পৃথিবীতে যত নবী রাসূল এসেছে, সমস্ত নবী রাসূলদের মধ্যে আমার আপনার নবীকে নবীদের ইমাম বানিয়েছেন। নবীদের মধ্যে আমার আপনার নবীকে সবথেকে উচ্চ আসন, উচ্চ সম্মানের অধিকারী বানিয়েছেন। এবং আমার আপনার নবীর উম্মতদেরকে যত পৃথিবীতে আদম নবী থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত নবীর উম্মতি ছিল, সবার মধ্যে আমার আপনার নবীর উম্মত তথা আমাদেরকে সম্মানিত বানিয়েছেন। একবার জোরে বলুন। আবার মহান আল্লাহ বলছেন, আশরাফুল মখলুকাতের ভিতরে মানুষকে সৃষ্টির কারণ, মানুষকে আশরাফুল মখলুকাত অর্থাৎ আমার যত মখলুকাত আছে তার মধ্যে সবথেকে শ্রেষ্ঠ বানিয়েছি আমি আল্লাহ। আল্লাহর মখলুকাত, পিপিলিকা আল্লাহর মখলুকাত, গরু, ছাগল, ভেড়া, যত আপনার প্রাণী জগৎ আছে সবই হলো আল্লাহর এক একটা মখলুকাত। 18,000 মখলুকাত রয়েছে, মানুষ, গরু, ছাগল, ভেড়া ইত্যাদি। ভাই আমার, দোস্ত আমার, আল্লাহ বলছে যত আমার এই প্রাণী জগৎ আছে তাদের মধ্যে সবথেকে শ্রেষ্ঠ হে মানব, হে মনুষ্য জাতি, আমি আল্লাহ তোমাদেরকে বানিয়েছি। একবার জোরে বলো, কেন বানিয়েছি? হে তরুণেরা, যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, বিশ্বনবী সরওয়ারে কায়নাত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মতিরা, মনে রাখো, আমি বিশ্বনবী জানিয়ে দিই, তোমাদেরকে সর্বশ্রেষ্ঠ, সর্বোত্তম বানানোর কারণ হলো মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমাদের ভিতরে দিয়েছেন ইলম, তোমাদের ভিতরে দিয়েছে জ্ঞান, তোমাদের ভিতরে দিয়েছেন বিবেক। ও তরুণেরা, যুবকেরা, হে আমার মুরব্বিয়ান গণেরা, রব্বুল আলামিন আল্লাহ পাক আমাদের এমন ইলম দিয়েছেন, এমন জ্ঞান, এমন বিবেক দিয়েছেন, যদি আমাদের এক হাতে আগুনকে রাখা হয় আর এক হাতে যদি ফুলের তালাকে তুলে দেওয়া হয়, আমরা কোনটা খারাপ আর কোনটা ভালো আমরা বুঝতে পারি না। হে তরুণেরা, যুবকেরা, যদি কেউ একজন গালি দেয় আর কেউ একজন ভালো কথা বলে, এটা আমরা বুঝি না। কেউ যদি মদ পান করে আর কেউ যদি ভাই আমার জুস পান করে, ভালো কোনটা খারাপ কোনটা বুঝি না। মহান আল্লাহ পাকের নবী বললেন, ও আমার উম্মতিরা, মনে রাখো, আমি বিশ্ব নবী সরওয়ারে কায়নাত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিই, শুধুমাত্র তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দেওয়ার কারণ হলো আল্লাহ পাক তোমাদের ভিতরে দিয়েছেন ইলম, তোমাদের ভিতরে দিয়েছেন আমার আল্লাহ জ্ঞান, তোমাদের ভিতরে দিয়েছে বিবেচনা, বিবেক। ভাই আমার, দোস্ত আমার, ও আমার উম্মতিরা, যে ইলম, যে জ্ঞান তোমাদেরকে দিয়েছেন, না, জঙ্গলের বড় পশু হলো হাতি, হাতিকে আমার আল্লাহ দেয় নাই। বড় হিংস্র পশু হলো জঙ্গলের বাঘ, বাঘকে দেয় নাই।
লম্বা পশু হলো জঙ্গলের বড় বড় সর্প, তাদেরকেও আমার আল্লাহ দেয় নাই। ভাই আমার দোস্ত আমার, সব থেকে সাদা প্রাণী হলো খরগোশ। না না না, তাদেরকেও এই খরগোশকেও তোমাদের যে ইলম দান করেছে সে ইলম তাদেরকে দেয় না। এবার একটু আমরা যদি নিজেরা নিজেদের ভাষায় বোঝে কত আমাদেরকে আল্লাহ দামি বানিয়েছে। ভাই আমাদের ওজন অনেক কম, হাতির থেকে অনেক কম, কিন্তু হাতির ওজন অনেক বেশি, শক্তি অনেক বেশি। তারপরও হাতিকে আমার আল্লাহ বললেন না আশরাফুল হাতি, বলেনি। ভাই আমার দোস্ত আমার, তবে এই শক্তিশালী একজন হাতি, এত ওজনের একটা হাতি, ভাই আমার দোস্ত আমার, আপনি চলে যান বীরভূমে। ভাই আমার দোস্ত আমার, বীরভূমের জঙ্গলে যদি আপনি যান, এই জঙ্গলে আপনার বুনো হাতি থাকে। এই বুনো হাতি যদি মানুষের সামনে পড়ে, মানুষ তাকে তাড়াবে না হাতি তাকে তাড়াবে? আরে একসঙ্গে বহু মানুষ, তাও আপনার বহু মানুষ গেলেও হাতির সামনে তাদেরকে আগুন জ্বালিয়ে যেতে হয় হাতিকে ভয় দেখানোর জন্য। হাতি আগুনের প্রচন্ড ভয় পায়। ভাই আমার দোস্ত আমার, আমি গত কয়েক বছর আগে আমি বীরভূম মুরালে একটা জলসা করেছিলাম, এরকম জঙ্গলের, জয়পুর জঙ্গলের মধ্যে একেবারে একটা গ্রাম। তো সেইখানে এইসব বিষয় নিয়ে আমার একটু আলোচনা সমালোচনা হয়েছিল। তা থেকে আমার যতটুকু অভিজ্ঞতা, তারা যেমনটি বলেছিলেন, তো তাদের আমি দেখছি জলসার পাশেই প্রচুর বিচলি রেডি করা, পাখাটি রেডি করা, বাধা সব। আমি জিজ্ঞাসা করলাম কি ব্যাপার ভাই এগুলো? বলছে ভাই আমাদের পাশেই জঙ্গল, তো ওখানে ওই জঙ্গলের সাইডে ইলেকট্রিক তার আছে, কিন্তু অনেক সময় হাতিরা ওই ইলেকট্রিক তার ছিঁড়েও ঢুকে পড়ে, গ্রামে পাড়ায় চলে আসে। তো এগুলো প্রস্তুত রেখেছি, যদি বাই চান্স আমাদের এই জলসায় কোনোভাবে হামলা হয় সেটাকে প্রতিহত করার জন্য এটা আমাদের ব্যবস্থা। হলে যাক আলহামদুলিল্লাহ, ভালো অভিজ্ঞতা একটা এলো। তো আপনাকে আমার যদি একটা বুনো হাতির সামনে আমার একাকি দাঁড় করিয়ে দেয়, আমি হাতির দিকে যাব না হাতি আমার দিকে আসবে? একটু বলুন, হাতি আমার দিকে আসবে। হে তরুণেরা, যুবকেরা, আমার মুরব্বিয়ানেরা, একবার এবার যদি আমরা আমার নিজেকে নিয়ে যদি ভাবি, হাতি আর আমি কখনো এক নয়। ভাই আমার দোস্ত আমার, যদি ওজনের দিক থেকে বলা হয়, হাতি আমাদের থেকে অনেক ওজনে বসি। ভাই আমার দোস্ত আমার, হিংস্র পশুর ক্ষেত্রে যদি বলা হয় যে আমি বড় শক্তিশালী, আমি বড় ক্ষমতাবান, মানুষ সিংহ বাঘের কাছে নয়। একটা সিংহর যে ক্ষমতা, একটা সিংহর শরীরে যে পাওয়ার, একটা সিংহর শরীরে যে শক্তি, এই শক্তি কিন্তু আমাদের শরীরে নাই। হে তরুণেরা, যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, এক ঘরে যদি সিংহ রাখা হয়, বাঘ রাখা হয়, আর বলা হয় তুমি কত বড় শক্তিশালী, একবার ঘরে ঢুকে তুমি ওর সাথে লড়াই করো, কেউ যাবে নাকি? ভাই আমার দোস্ত আমার, আমরা কত সাদা কত পরিষ্কার, যদি আমরা দেখি খরগোশের থেকে সাদা কিন্তু আমরা নয়। যদি আমরা লম্বাইটা যদি মাপি, ভাই আমার দোস্ত আমার, আমরা যে যার নিজের হাতের 3.5 হাত, হয়তো 6 ফুট, তার থেকে হয়তো একটু বেশি, তার থেকে আর একটু বেশি হয়, এর থেকে বেশি ব্যতিক্রম দেখা যায় না। এ তরুণেরা, যুবকেরা, আমার মুরব্বিয়ানেরা, জঙ্গলে এক ধরনের সর্প রয়েছে, সাপ রয়েছে, যারা কিনা 20-22 হাত লম্বা। তাহলে লম্বার কাছেও আমরা হেরে গেলাম, কিন্তু আল্লাহ আমাদেরকে আশরাফুল মখলুকাত, আশরাফুল মানব বানিয়েছেন কেন? হে তরুণেরা, যুবকেরা, এবার আপনি বলুন, যে বাঘকে দেখে আমরা ভয় পাই, যে সিংহকে দেখে আমরা ভয় পাই, যে হাতি হলো আমাদের থেকে ওজনে অনেক বেশি, কিন্তু এই মানুষই আবার সেই হাতির মাথায় চড়ে চড়ে বেড়ায়। ভাই আমার দোস্ত আমার, এই মানুষই সেই সিংহ বাঘগুলিকে নিয়ে সার্কাস খেলা দেখায়, এই মানুষই সেই সর্পগুলোকে নিয়ে, ভাই আমার দোস্ত আমার, গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় খেলা দেখায়। কথা ঠিক না বল? কিভাবে এটা সম্ভব? হে তরুণেরা, যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, নবী বলেছেন তোমাদেরকে মহান আল্লাহ
শ্রেষ্ঠত্ব দেওয়ার পিছনে উদ্দেশ্য হলো তোমাদের ভিতরে আল্লাহ দিয়েছে ইলম, তোমাদের ভিতরে আল্লাহ দিয়েছে জ্ঞান। এমন জ্ঞান আল্লাহ আমাদেরকে দিয়েছেন, এমন ইলম আমাদেরকে দিয়েছেন। একটা হাতিকে আমরা আমাদের জ্ঞানের আলোকে, একটা বনের পশুকে আমরা পোষ মানিয়ে ফেলি। আমরা জঙ্গলের হিংস্র একটা বাঘ, হিংস্র একটি সিংহকে আমরা খাঁচায় বন্দি করে তাদেরকে এমন ভাবে আমরা বশ করিয়েছি আমাদের ইলম, আমাদের জ্ঞান দ্বারা, আমাদের শিক্ষা দ্বারা। আমরা ওই সিংহ বাঘকে নিয়ে সার্কাস খেলা দেখাচ্ছি, কথা ঠিক না বল? যদি এবার একটু উল্টো করে বলা যায়, দেখুন সম্ভব হবে কিনা এটা দেখুন। ভাই আমার, দোস্ত আমার, ওই হাতির দল যাদেরকে নিয়ে আমরা খেলছিলাম, এরা একদিন ছাড় পেয়ে গেল, জঙ্গলে চলে গেল। জঙ্গলের সমস্ত হাতিদেরকে একত্রিত করলো। হে আমার জঙ্গলের সাথে ভাইয়েরা, দীর্ঘদিন আমাকে তারা ধরে নিয়ে, তারা আমাকে নিয়ে খেলিয়েছে। আর নয়, আর নয়, আমি চলে এসেছি, আমি ওখান থেকে বেরিয়ে এসেছি। কারণ শুধুমাত্র একটা, না না না, এতদিনে মানুষ আমাকে নিয়ে খেলা করেছে, তারা আমার মাথায় চড়ে বেরিয়েছে। এবার আর হবে না, এবার জবাব, এবার পাল্টা জবাব হবে। এবার থেকে মানুষকে নিয়ে আমরা হাতির দল খেলবো। হাতির দল আলোচনা, মিটিং করছে, সভা করছে। সিংহের দল, বাঘের দল তারাও চলে গেল। সমস্ত সিংহের দল বাঘের দলকে ডেকে বলল, ভাই না না না, আর নয়, এতদিনে মানুষের গোলামি করেছি, এতদিনে মানুষের গোলামি করেছি, আর নয়, আর নয়, এবার আমার উদ্দেশ্য হলো জবাব, আমরা প্রতিবাদ করব, প্রতিহত করব। এবার আমাদের জবাব হবে ওই মানুষদেরকে নিয়ে আমরা বাঘেরা খেলবো। ভাই আমার, দোস্ত আমার, এবার আপনি বলুন, বাঘ যদি সমালোচনা, বাঘ যদি সভা করে, সম্মিলন করে, এমনি করে মিটিং করে, হাতি যদি সভা করে, সম্মিলন করে, মিটিং করে, তারপরেও কি সম্ভব মানুষকে নিয়ে খেলা দেখাতে পারবে ওরা? এটা আপনাদের কোথায় জানা আছে নাকি? কোনো মানুষকে নিয়ে বাঘ, সিংহ এরা খেলা দেখায়? কখনোই এটা সম্ভব নয়। তার কারণ হাতিকে আল্লাহ ও ইলম দেননি যে একটা মানুষকে বশ করাবে, সিংহকে আল্লাহ জ্ঞান দেননি যে একটা মানুষকে ও বশ করাবে। হে তরুণেরা, যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, ভাই আমার, দোস্ত আমার, আল্লাহ এমন ইলম, এমন জ্ঞান দিয়েছেন যে ইলম, যে জ্ঞানের কারণে আমরা জঙ্গলের বড় বড় পশু, হিংস্র পশুদেরকেও আমরা তাদেরকে এইভাবে তাদেরকে আমরা আমাদের পোষ মানিয়ে নেই, কিন্তু তারা আমাদের পারেন না। নবীজি কথাই তো বললেন, ও আমার উম্মত উম্মতিরা, তোমাদেরকে আল্লাহ এমন ইলম, এমন জ্ঞান দিয়েছে যে ইলম, যে জ্ঞান দ্বারা আমার আল্লাহ পাক, আল্লাহ তাআলাকে চিনা জানা, কোনটা খারাপ কোনটা ভালো, এটা তোমাদেরকে জানতে আর কোনো অসুবিধা নাই। তোমরা তোমাদের নসিবে দেখতে পাও, হয়তো খারাপটা লেখা আছে, তোমার সামনে মদের পাত্র চলে এলো, তোমার কাছে মদের গ্লাস চলে এলো, বন্ধু বান্ধব চক্করে পড়ে তুমি মদটা খাবে না, খাবে না। এই সময়ে তোমার যে ইলম দিয়েছে, তোমার যে জ্ঞান দিয়েছে, একবার তুমি ভাবো, দুনিয়াটা 70 বছরের, দুনিয়াটা 60 বছরের। এই দুনিয়া ছেড়ে একদিন আমাকে পরলোক গমন করতে হবে, একদিন এই দুনিয়া ছেড়ে আমাকে বিদায় নিতে হবে, একদিন এই দুনিয়া ছেড়ে আমি চলে যাব, আখিরাতে আমাকে পানি দিতে হবে, কবরে আমাকে যেতে হবে, কিয়ামতের দিনে আমাকে উঠতে হবে। ওই দিনে মহান আল্লাহর দরবারে আমি নাজাত পাবো না যদি এই হারাম খাদ্যটা আমি আমার মুখে উঠিয়ে নিই। ওই সময় যদি এই ব্রেনের ভিতরে এই চিন্তাটা আসে, আপনি একবার মনে মনে ভাবুন, যারা মদ পান করে, এই মদ খাওয়াটা ভালো না খারাপ তারা জানে না, জানে না, জানে না, জানে না। মদ খেয়ে আমি মাতাল হয়ে বাড়ি যাব, বিবির সাথে আমার সম্পর্ক ভালো, কিন্তু মদ খাওয়ার পরে ঘরে এসে বিবি কথা বললে বিবির পিটি মার পড়বে। পরে অনেক স্বামী বলে, হায় রে, আমার স্বামীটা ভালো, যখন ওই হারাম ওর পেটে ঢোকে তখন বাড়ি এসে আমার সাথে কি দুর্ব্যবহার করে, যখন মদ খায় না আমার সাথে কোনো ব্যাপারই নয়। আমার মুরব্বিয়ানেরা,
ও যুবক তিনি বোঝেন মদ খেলে মাতাল হতে হয়, আর সমাজে মাতালকে কেউ ভালো চোখে দেখে না, বোঝে। তবে যখন প্রসঙ্গ একটা এলো, কারণ আমাদের আলোচনার মধ্যে আমাদের জ্ঞানগুলোকে চুজ করতে হবে, শিক্ষাগুলোকে চুজ করতে হবে। ভাই আমার, দোস্ত আমার, এই মদ আমরা যারা পান করি তাদের জন্য সুন্দর একটি হাদিস, যদি তারা আল্লাহওয়ালা হয়ে যায়, যদি তারা ঈমানদার হতে চায়, যদি তারা কবরকে ভয় করে, যদি তারা আল্লাহকে মান্যতা দেয়, এই একটা হাদিসই তার জন্য যথেষ্ট। সে জীবনে আর কোনোদিন মদ্যপান করবে না। হে তরুণেরা, যুবকেরা, বিশ্বনবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার উম্মত উম্মতিরা, মনে রাখো, পৃথিবীতে যত কোনো আমার উম্মত উম্মতি একটা বারো যদি মদ পান করে, একটা বারো যদি মদ খায়, এই মদ খাওয়ার কারণে আমার ওই উম্মত উম্মতির 40টা দিন তার জবানের কোন আমল, কোন ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। হে যুবকেরা, জওয়ানেরা, হে আমার মুরব্বিয়ানেরা, এবার আমি আপনাকে আর একটা বিষয় আপনাকে আমি বোঝাতে চাই। ভাই আমার, দোস্ত আমার, 40 দিন যদি আমার কোন ইবাদত, আমার কোন আমল আল্লাহর দরবারে কবুল না হয়, তাহলে নিশ্চয়ই আমি একজন পাপী, আমি একজন নাপাকি মানুষ। যদি আপনি এই হালাতে মারা যান, আজকে মদ পান করেছেন, এই লাস্ট আমার মদ খাওয়া, আর কোনোদিন মদ আমি খাবো না, যদি আপনি এই কথা মনে করে আর এক গ্লাস পান করে নেন, এবার আমি আপনার কাছে জিজ্ঞাসা করি, ভাই আপনার কি জানা আছে আপনার মৌতের তারিখটা? 40 দিনের মধ্যে আপনি মারা যাবেন না, এটা কি আপনার জানা? হে সোনামানিকেরা, জওয়ানেরা, হে আমার মুরব্বিয়ানেরা, পৃথিবীর কোন মানুষের জানা নাই, কারণ এটা হলো আল্লাহর খাজানা। ভাই আমার, দোস্ত আমার, কোন মানুষ কোন সময় মারা যাবে, কোথায় মারা যাবে, এই মানুষের মৃত্যুর সময় কারোর জানা নাই। কোন মানুষটা কোন সময় মারা যাবে, এটা মহান আল্লাহ পাক, আল্লাহ তাআলা দুনিয়ার সমস্ত বান্দা বান্দির কাছে গোপন রেখেছে। এই দুনিয়ার আমার গোলামেরা, এই দুনিয়ার বান্দা বান্দিরা, কবে তোমরা মারা যাবে, কোন দিনে তোমরা মারা যাবে, এটা তোমাদের অজানা। আমি আল্লাহ পাক, আল্লাহ তাআলা শুধুমাত্র এটা আমার হুকুম, তোমরা জানো না। ওই জন্য তোমাদের সর্বদা আমি আল্লাহ আমার জন্য, আমার কাছে আসার জন্য তোমরা প্রস্তুত হয়ে যাও। ভাই আমার, দোস্ত আমার, তাহলে মৃত্যুর খবর আমাদের জানা নাই। যুবক ছেলে আবার বাড়ি থেকে এমনি করে রয়্যাল ফিল্ড মোটর সাইকেল নিয়ে বার হচ্ছে, আব্বা কত খুশি, মা বলছে ছেলের গাড়িটা কত সুন্দর মানাচ্ছে। রাস্তায় বেরিয়ে গেল, দিঘে বাজার না দিঘে হাট খোলা যেতে না যেতে রাস্তার প্রতিমধ্যে অ্যাক্সিডেন্ট হয়ে চিৎপাতাং হয়ে গেল। হয় না? হয় না? হয়। যাই হোক, আমি আর আলোচনা লম্বা চওড়া করবো না। আমার পরবর্তী বক্তা ভাইজান তিনি এসে গেছেন।